আপনাদের সাংবাদিক ভাই দুইজনই শাহাদাত বরণ করেছেন, আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই। আপনি একটি মহিলা সাংবাদিকের উপরে কি ধরনের অত্যাচার করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা মনে করি একটা অচল অবস্থার জন্য এই যে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি শক্তি, এই জঙ্গির শক্তিরা একত্রিত হয়ে এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে। আমাদের কোনো সময়ই আমরা দেখি নাই থানা ভবন আক্রমণ করা, জেলখানা আক্রমণ করা, এইগুলো আমরা নতুন করে দেখলাম। আমাদের এলিভেটেড এক্সপ্রেস আক্রমণ করা, আমাদের মেট্রো রেল আক্রমণ করা, সেতু ভবন আক্রমণ করা, আর অ্যানাউন্স করে পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য মাইকে অ্যানাউন্স করার, এগুলো আপনারা শুনেছেন। তো কাজেই তো এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি। আমাদের আমাদের দেশমাতৃকারা যারা ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে, সেনাবাহিনীও তাদের মধ্যে এক বাহিনী, তাদেরকে আমরা ডেকেছি। তারাও আমাদের এই পুলিশ এবং এসের সঙ্গে যেন সহযোগিতা করেন, তারাও সহযোগিতা করছেন। আমরা আশা করি এই যে জঙ্গির উত্থান, এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি। আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসব, কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না। আমরা যেখানেই যাচ্ছি দেশের মানুষ এদেরকে ধিক্কার দিচ্ছেন এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য তাদেরকে চিহ্নিত করে আমাদের কাছে খবর দিচ্ছেন। আমরা আশা করি আমরা এই করতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা সেনাবাহিনীকেও আমরা এই কাজে লাগিয়েছি। আর এটা সেনাবাহিনী কাজ শেষ হলে, দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। আমরা তো বলেছি আমরা সবাইকে চিহ্নিত করব। আমরা তো বলেছি এই ধরনের অরাজকতা আমরা যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। আমরা মনে করি উচ্চ আদালত তাদেরকে উপযুক্ত পানিশমেন্টটাই তাদেরকে দিবে। আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের সুপর্দ করব।